ওসিয়তনামায় মানা করেছে, আমরা ওসিয়তনামা সম্পর্কে জানি না। আমার দাদা পীর বললেন, তোমরা তোমাদের কন্যা দিগকে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া তাদের শ্বশুরের কাছ থেকে, জামাইয়ের কাছ থেকে কেড়ে নিয়ে বাড়িতে আটকে রেখো না। যদি কেউ এমন কাজ করো, সে আমার মুরিদের মধ্যে থাকবে না। আজ এই 2023-24 সালে কত ডিভোর্স হতে চললো, কত ডিভোর্স হয়ে যাচ্ছে। কেন ডিভোর্সের সংখ্যা বাড়তে লেগেছে? একটু ভেবে দেখেছেন? কিছু মায়েদের অধিক চাহিদা, কিছু বাপেদের অধিক চাহিদা, কিছু মহিলাদের অধিক চাহিদা, কিছু পুরুষের অধিক চাহিদা। সামান্যতম অ্যাডজাস্টমেন্টটা থাকে না, সুশিক্ষাটা থাকে না। আমার নবী বললেন, একে অপরের সামঞ্জস্যতা বজায় করো। ইয়া মা'আশারাস শাবাবি তুনকাহুল মারওয়াতা লিআরবা'i। ও যুবকেরা, তোমরা নারীদেরকে বিবাহ করো চারটি গুণ দেখে। দীনিহা বলে জামালিহা। এক নম্বর হলো সে তার বংশ মর্যাদা রাখে। কোন বংশের মেয়ে, কোন বংশের মেয়ে খোঁজ নেন। আগে মেয়ের নানির বাড়িতে চলে যান, গাছটা কেমন আছে দেখুন আগে। বলে জামালিহা, তার রূপ সৌন্দর্যটা দেখো, তার সৌন্দর্যটা দেখে নাও। বলে দীনিহা, বলে মালিহা, বলা হয়েছে তার ধন সম্পদটাও দেখো। আবার পরে বলা হয়েছে বলে দীনিহা, তার ধর্ম পরায়ণতাটা দেখো। যদি কোনো যুবক সাকসেসফুল হতে চায়, মানে নাজাত পেতে চায়, পরিত্রাণ পেতে চায়, এমন করে কামিয়াবি হতে চায়, সে যেন দ্বীনওয়ালা মেয়ে, ধার্মিকতা মেয়েকে সবার অধিক প্রাধান্য গ্রহণ দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এখন তো মেয়ের বাপেরা টাকা ছাড়া জামাই খোঁজে না, আর মেয়েরাও কি যা হচ্ছে বুঝতে পারছি। হাদিসের পাতাতে হাদিস রেখে দিয়েছি, আমরা মুজাদ্দিদে জামানের দাবিদার। আমার মা বোনেরা, ও যুবক ও যুবতী বোনেরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। ওয়াসাব্বুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যৌবন হালাতটা কত রাত জেগে জেগে আপনি এমন করে মোবাইলের মধ্যে কাটিয়ে দিলেন। একবারও তো কোরআনের পৃষ্ঠাটা উল্টে রাত জাগালাম না, একবারও তো নামাজ পড়ে রাত জাগালাম না, একবারও তো আল্লাহর কাছে কাঁদলাম না। আল্লাহ, এত গুনাহ হয়ে গিয়েছে, এত গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ, মিথ্যা কথা হয়ে গেছে, পিতামাতাকে ধোঁকা দেওয়া হয়ে গেছে, পাড়া প্রতিবেশীর হকটা নষ্ট করা হয়ে গিয়েছে, পশু পাখিটাকে কষ্ট দিয়ে দিয়েছি, এমন করে আত্মীয় স্বজনের হকটাকে নষ্ট করে দিয়েছি। এর জন্য তো একবারও কাঁদলাম না, কেঁদে ফেললাম।